আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। নির্বাচনের অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনার চেষ্টা করি। ভিউয়ার্স, নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আপনাদের সামনে তুলে আনার প্রতিশ্রুতি আমাদের। সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করে আমাদের অনুপ্রেরণা যোগাবেন। ভিউয়ার্স, আরেকটা নির্বাচনের নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি। ভিউয়ার্স, নির্বাচন করতেই দল গড়েছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদের নির্বাচন। নাহিদ ইসলাম এটা হেডলাইন করেছে এই নিউজটির। চলুন এর ভিতরে কী লিখেছে আমরা দেখি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি, তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদের নির্বাচন। কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান এবং সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। বরিশালে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম কথা বলেন। নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় নাহিদ ইসলাম বলেন, অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা বলতে চাই ন্যূনতম সংস্কার বলে কিছু নাই। এই সরকারের সময়েই সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে। দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায়। জনগণের প্রতি সেই ওয়াদা সরকারের পূরণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, সরকার যে সময়সীমা নির্ধারণ করেছে সেই সময়ের মধ্যেই দৃশ্যমান সংস্কার এবং বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা অটুট রাখব। ভিউয়ার্স, গণ অভ্যুত্থানের সঙ্গে আপোষ করে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সমঝোতা হবে না। আমাদের ঐক্যের মূল ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা। নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা চেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাব, নতুন পদ্ধতি গ্রহণ করতে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি। সেই দিকে যেন আমরা যাই, কেননা যারা পরিবর্তন চাননি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। পরিবর্তনের সঙ্গে যারা তাল মেলাতে পারবে না তারাও হারিয়ে যাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত অভিজ্ঞ রাজনীতিবিদদের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তন সংস্কারের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই পুরনো রাজনীতি আমরা আর চাই না। আমরা সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, বরিশালে আপনারা যেভাবে গণঅভ্যুত্থানের সময় গুলির সামনে বুক পেতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, সেভাবেই দলকে সুগঠিত করতে কাজ করতে হবে। বরিশালে
দলের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ। পরে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন। পটুয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ হওয়া এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। ওই কলেজ ছাত্রী ও তার পরিবারের খোঁজখবর নিতে পটুয়াখালীতে আসেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে দুপুরে সেখানে যান। নাহিদ ইসলাম সহ নেতারা বিকেলে নাহিদ ইসলাম ও ভুক্তভোগী ছাত্রীর বাবার কবর জিয়ারত করার জন্য গ্রামের বাড়িতে যান। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন। ইফতারের পর তিনি বরিশালে মতবিনিময় সভায় যোগ দেন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলো থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এইখানে নাহিদ ইসলামের যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি যেটা প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে গণপরিষদের নির্বাচন তিনি আগে চান বা তার দল আগে চায়। এই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে সংবিধান এবং নির্বাচন সহ সংস্কারের যে প্রস্তাবনাগুলো, সেগুলো এই গণপরিষদের মাধ্যমে আইনে রূপান্তরিত করার ইচ্ছা বা প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। সেই কারণে তারা আগে জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারা গণপরিষদের নির্বাচন চান এবং সেই গণপরিষদের মাধ্যম দিয়েই আগামীর সংবিধান প্রণয়ন করতে চান তারা। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি এবং সেই সাথে সাথে নিউজটি শেষ করার আগে আমার অনুরোধ, যদি নিউজটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না। ভিউয়ার্স, আপনার কথাগুলো সরকারকে জানাতে আমাদের এই প্রচেষ্টা। ভিউয়ার্স, আর নয়, আপনারা যে যেখানে থাকবেন আপনারা ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় মহান আল্লাহ আমাদের সবার সহায় হন। এই প্রত্যাশায় আগামী দিনের জন্য আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।